আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ খলিলুর রহমান মণিপুর, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখতেন পেছনেও একইভাবে দেখতেন। তাছাড়া তিনি ঘুমালে তার দিল জাগ্রত থাকত। এ কথাগুলো কি হাদিস দ্বারা প্রমাণিত? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখতেন পেছনেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখতেন না, এ বক্তব্য হুবহু এভাবে শুদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন এভাবে, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলো সোজা করো। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি আমার পিছন থেকেও তোমাদেরকে দেখি। সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখতেন। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষত্ব ছিল। সালাতে যাতে করে সাহাবায়ে কেরামগণ কাতার সোজা করে নিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কথা বলেছেন। সুতরাং এতটুকু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব এবং মুআজিজা এবং কারামা, সেটা সম্মান সালাতের মধ্যে, হ্যাঁ, সব জায়গায় না, সব জায়গায় নয়। যেটা রাসূল সাল্লাল্লাহু যেখানে বলেছেন সেটা সেখানেই প্রযোজ্য হবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে যখন দাঁড়াতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখতেন। সে রুইয়াটা কোন ধরনের ছিল দেখাটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর রুইয়া খাসা বিহি, এই দেখাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশিষ্ট। এর অর্থ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে পেছনে সবসময় সমান দেখতেন, এটা কোথাও বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি কখনো। এটা থেকে অনেকে এভাবে বিভ্রান্তি সৃষ্টি করেন। সেটা হচ্ছে এই যে তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, রাসূল সাল্লাল্লাহু সামনে পিছনে সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছুই গায়েব ছিল না। এই বক্তব্য সঠিক নয়। কারণ আন্দাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়া, যেগুলো মুআজিজা গায়েবের সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে কোনো ইনফরমেশন দেয়া মোটেও জায়েজ নেই, এটা মোটেও উচিত নয়। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, এটা সহিহ মুসলিমে হাদিসে এসেছে, যে আপনি কি রাতের সালাত অর্থাৎ বিতির আদায় না করে আপনি ঘুমিয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদিও ঘুমিয়ে যাই তাহলে আল আইনানি তানামান, চোখ দুটি ঘুমিয়ে যায়। চোখ দুটি কি হয়? ঘুমিয়ে যায়। ওয়াল কালবু ইয়াকযান, আর কাল্ব কি হয়ে যায়? কাল্ব মানে জাগ্রত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের এই ধরনটা ছিল এই যে স্বাভাবিকভাবে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ঘুমের এই ঘোরে মানুষের উপলব্ধি শক্তিকে হয় মানে অনেক ক্ষেত্রে পরিপূর্ণরূপে আচ্ছাদিত হয়ে যায়। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালবের যে উপলব্ধি শক্তিটুকু ছিল, সে উপলব্ধি শক্তি পাওয়ার বেশি ছিল, জাগ্রত থাকতো। এই হলো পার্থক্য। এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটা বিশেষত্ব। সুতরাং এর অর্থ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও কি করতেন, সব কিছু বুঝতেন বা দেখতেন না, এ কথাও শুধু সঠিক নয়। কিন্তু এই ইয়াকজান, এটা জাগ্রত থাকাটা কেমন, এর ধরন কি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশেষ খাস। এটা আমাদের জানা নেই যে রাসূল এখন এটার উপর ভিত্তি করে কোনো ব্যক্তি এই কথা বলা বৈধ নয়
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে আর না ঘুমাইলে যে অবস্থা একই অবস্থা। মানে এর সীমা বা মাত্রা সম্পর্কে না, তো এই আমাদের জানা মাত্রা নেই। আন্দাজ করলে চলবে না, কারণ এটা গায়বের সাথে জড়িত বিষয়। মানে ইয়াকদান যে অন্তর যে জাগ্রত আছে, এই জাগ্রত থাকার ধরনটা কি সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করছেন দেখেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু প্রশ্ন করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাতে থাকতেন, অথচ তিনিই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাগ্রত থাকতেন অন্তর জাগ্রত থাকতো এটা জানতেন না, ঠিক না? এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা গায়েবের বিষয়, এটাকে কোনোভাবেই এইভাবে এক্সপ্লেইন করা, এইভাবে এটাকে ব্যাখ্যা করা উচিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও জাগ্রত অবস্থার মতো সব কিছু উপলব্ধি করতেন এবং সব কিছু জানতেন, এ কথা সঠিক নয়। এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, ভাই খলিলুর রহমান আপনি আরও লিখেছেন, আমি একজন মাওলানা সাহেবকে বলতে শুনেছি কলারওয়ালা জামা পরে নামাজ হয় না, কারণ কলার হলো কুকুরের কান। কোরআন ও হাদিসের আলোকে বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? কলার হচ্ছে কি? কুকুরের কান। কোরআন এবং হাদিসের সাথে এর কোনো সম্পর্ক নেই। জি, কুকুরের কান কি কলারের মতো? আমার জানা নেই তিনি এই বক্তব্য কোত্থেকে দিয়েছেন, তার এই বক্তব্যের মধ্যে বিভ্রাট রয়েছে, এটি একেবারেই অবান্তর। উনি মনে হয় ব্যক্তিগত রুচি অভিরুচির কথা বললেন, যেটা কোরআন হাদিস আমরা পাইনি। না, কোরআন হাদিসের কোথাও এর কোনো ভিত্তি নেই, ভিত্তি নেই। জি, এসব ভুল কথা থেকে আল্লাহ আমাদের দূরে রাখুন। আপনি দৃষ্টি আকর্ষণ করছেন প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা থেকে লিখেছেন, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নাত? সূরা ফাতিহা ছাড়া যদি জানাজা করা হয় তবে সেটা কি মিস্টেক হবে এবং এর জন্য কে দায়ী থাকবে? জানাজার নামাজে ভুল হলে কি করণীয় এবং সালামের পরে সে ভুল নিয়ে কেউ প্রশ্ন তুললে তখন কি সমাধান হওয়া উচিত? অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন, একটি একটি করে প্রশ্নগুলো আমরা তাহলে একটি একটু করে করি। জানাজার সালাতে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি ফরজ? হ্যাঁ, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া ফরজ। আলেমদের ইখতিলাফ আছে, ইখতিলাফ, কেউ কেউ বলেছেন যে সূরা ফাতিহা না পড়লেও চলবে, কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে। যারা বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে তাদের মধ্যে অধিকাংশের কথা হচ্ছে জানাজার সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়াটাই রুকন এবং এটাই বিশুদ্ধ বক্তব্য, এটা হাদিসের নির্দেশনা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। সুতরাং সূরা ফাতিহা পড়াটা ফরজ, এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। বাকি এরপরে কি প্রশ্ন করেছেন? সূরা ফাতিহা ছাড়া যদি জানাজা করা হয় তবে সেটা কি মিস্টেক হবে? না, আর এর জন্য কে দায়ী থাকবে? না, এটা মিস্টেক হবে না, এই জন্য কারণ সূরা ফাতিহা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ যদি কোনো মাযহাবের দৃষ্টিভঙ্গির কারণে, মানে স্কুল অফ থটের দৃষ্টিভঙ্গির কারণে তিনি সূরা ফাতিহা না পড়েন, তাহলে তার সালাতের মধ্যে মিস্টেক হবে না। তবে তার এই সালাতটুকু আসলে সালাতের যে মানে উত্তীর্ণ হওয়া দরকার সে মানে উত্তীর্ণ হয়নি, এতে কোনো সন্দেহ নেই। এবং আলেমদের মধ্যে আহলে তাহকিকদের মধ্যে অনেকে বলেছেন যে এই সালাত শুদ্ধ হবে না। বাকি আমি মনে করে থাকি যে যেহেতু ইজতিহাদের উপর নির্ভর করে যদি কেউ সালাতের মধ্যে সূরা ফাতিহা না পড়েন তাহলে তার সালাত হয়ে যাবে। আরও লিখেছেন, জানাজার নামাজে ভুল হলে কি করণীয় এবং সালামের পূর্বে সে ভুল নিয়ে কেউ প্রশ্ন তুললে তখন কি সমাধান হওয়া উচিত? ওটা ভুল তো উল্লেখ করতে হবে, কি ভুল হয়েছে সেটা তো উল্লেখ করেন। ভুল জানতে হবে। জি, তারপরে শেষ। যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা জানতে হবে যে কি ভুল হয়েছে জানাজা সালাতের মধ্যে। আর সালামের আগে ভুল উল্লেখ করবে কেন? সালামের সাথে উনি কোনটা ভুল ভাবছেন, ভুলটা উল্লেখ করলে আমরা বলতে পারতাম যে এটা আসলে ভুল কিনা বা কোন ধরনের ভুল। এক এক ধরনের ভুল তো এক এক ব্যবস্থা। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন গিয়াসউদ্দিন, বনানী, ঢাকা থেকে লিখেছেন, আপনাদের ইসলামী অনুষ্ঠান দীর্ঘজীবী হোক কামনা করি। রমজান মাসে দেখা যায় অধিকাংশ মসজিদে হাফেজগণ খতম তারাবি পড়ান এবং কোরআন খতবের দিন হাফেজগণকে সন্তুষ্ট করার জন্য কম বেশি হাদিয়া প্রদান করা হয়। এই হাদিয়ার টাকা সংগ্রহ করা হয় ভালো মন্দ, ঘুষখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ইত্যাদি সব ধরনের মানুষের নিকট হতে। অসৎ দুর্নীতিবাজরা হারাম টাকা দিয়ে সংসার পরিচালিত করেন এবং হালাল টাকা হাফেজ ইমাম আলেমগণকে হাদিয়া প্রদান করেন। হাফেজ ইমামগণ হালাল টাকার হাদিয়া পেয়ে খুশি হয়ে দোয়া করেন। যেহেতু আপনারা কোরআনকে মহব্বত করেছেন, সুতরাং
এই কোরআন কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ করবে, বিনা হিসেবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে। এই সুযোগে দুর্নীতিবাজরা ইচ্ছা মতো দুর্নীতি করে এবং কিছু হালাল টাকা খরচ করে জান্নাত ক্রয় করছে, ফলে দুর্নীতি বন্ধ করার প্রয়োজন হয় না। এটা আপনার একটা ভূমিকা, এটা আপনার ব্যক্তিগত অভিমত। এরপর আপনি প্রশ্ন করেছেন যেসব হাফেজ দুর্নীতিবাজদের হাদিয়া গ্রহণ করে সস্তায় জান্নাত বিক্রয় করে, ওই সকল হাফেজ ইমামগণের পেছনে নামাজ, তারাবির নামাজ পড়া জায়েজ কি? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ, কারণ ইমাম তো আর আপনার কাছ থেকে দুর্নীতি করতে বলেনি আপনাকে। ইমাম কোথাও আপনাকে দুর্নীতি করতে বলেনি, আপনি দুর্নীতি করেছেন সেটা আপনার বিষয়। বাকি এর পিছনে সালাত আদায় করা জায়েজ, কোনো ধরনের অসুবিধা নেই। জি। আর ইমাম কিভাবে জানবেন যে কোন টাকাটা কি? সেই টাকা তো পুরা বক্তব্যটাই এটা অবান্তর। ভাই গিয়াসউদ্দিন, আপনি আরও লিখেছেন, প্রয়োজন হলে সূরা তারাবি পড়ানো হবে, কিন্তু হাফেজদের চাঁদাবাজ দুর্নীতিবাজের হালাল টাকা গ্রহণ করা বন্ধ করা কি উচিত নয়? আমি এটা বুঝতে পারিনি যে মানে হাফেজদের সাথে আপনি দুর্নীতিবাজদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন? আপনি টাকা দিয়ে দেন, হইল তো, ঠিক না? যদি আপনি টাকা দিয়ে দিতে পারেন তাহলে অসুবিধা, দুর্নীতিবাজদের কাছে টাকা নেবেন কেন? প্রশ্নই আসে না। সুতরাং এই ধরনের বক্তব্য আসলে আমি মনে করি না এই প্রশ্নটি খুব এখানে যৌক্তিক হতে পারে। যে ভাইরা তাদেরকে কি সমাজ থেকে বহিষ্কার করে দিতে হবে? যে ভাইরা ভুল কাজ করছে, তারা যদি কেউ ঘুষ খায় বা অন্যায় কাজ করে, সেখানে তো তাদের উপদেশ দেওয়া যেতে পারে, সে কাজ থেকে দূরে আনা যেতে পারে। তাই বলে কি তারা নামাজ পড়বেন না? তারা কি আলেমদের সম্মান করবেন না? তারা কি দরিদ্রদের খাদ্য দেবেন না? প্রশ্নই আসে না। এই ভালো কাজে যদি টাকা খরচ না করেন, সেই টাকা তো মন্দ কাজে যাবে। তাহলে সমাজ সংস্কারের একটি কৌশল, আর আবেগ প্রকাশ করা, ব্যক্তিগত একটি মন্তব্য করা আরেকটি বিষয় না। এটা সমাজ সংস্কারের কৌশল নয়। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইজা ক্বাল আর-রাজুলু, যখন কোনো ব্যক্তি বলে হালাকান নাসু, মানুষ সব হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সব মানুষ খারাপ, দুর্নীতিবাজ এই শব্দগুলো যখন আমি শুনেছি তখন এই হাদিস সহিহ বুখারী আমার মনে পড়েছে যে ইজা ক্বাল আর-রাজুলু, যখন কোনো ব্যক্তি হালাকান নাস, মানুষ ধ্বংস হয়ে গেছে, ফাহুয়া আহলাকুহুম, সে তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসপ্রাপ্ত। কোনো কোনো রায়াতের মধ্যে ফাহুয়া আহলাকাহুম, সেই মানুষদেরকে ধ্বংস করেছে, সেই ধ্বংসের কারণ। সুতরাং এই ধরনের প্রশ্ন কোনোভাবেই উচিত নয়। সমাজের মানুষগুলোকে সংশোধন করার পদ্ধতি এটা নয়। দুর্নীতির বিরুদ্ধে আমরা বক্তব্য দিব, দুর্নীতিকে আমরা অবশ্যই সাপোর্ট করব না, কিন্তু খেয়াল রাখতে হবে যে সমাজের একটি পার্ট যারা আছেন তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে সমাজ থেকে একেবারে নিজে সাচ্চা মানে ধোয়া তুলসী পাতার মতো এমনটা হওয়ার বিষয় কোনো মানুষকে ধোয়া তুলসী পাতা হতে পারে না, এটা সুযোগ নেই। কোনো মানুষের কি একেবারে ত্রুটিমুক্ত হয়ে যেতে পারবে? তো এইজন্য এই ভাইগুলো যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলোর সাথে আসলে নৈতিক দিক থেকে অনেক দূরত্ব আছে, অনেক দূরত্ব আছে। এটা শুধুমাত্র কাগজে বক্তব্য। এই কাগজে বক্তব্য দেওয়া সহজ, নিজের নৈতিকতা কতটুকু ঠিক আছে সেটা নিজেকেই প্রথমে ঠিক করতে হবে। জি। প্রিয় দর্শক, সমাজ সংস্কার আমাদের একটা আকাঙ্ক্ষার বিষয়। এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো সমাজ সংস্কারের পদ্ধতি জানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সমাজে আবির্ভূত হয়েছিলেন? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার সমাজে। সেই সমাজে কি দুর্নীতি ছিল না, অন্যায় ছিল না? সেই সমাজকে তিনি কিভাবে সংস্কার করেছেন? মানুষ কি একেবারেই সাদা? তার জীবনে কোনো অন্ধকার বা কালো দিক থাকলে সে মানুষের কি পুরো অস্তিত্বটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে? তাহলে আল্লাহ মানুষের তওবা কেন কবুল করবেন? সামগ্রিক বিষয়ে বিবেচনা আনলে বোধহয় আমরা স্বাভাবিক হতে পারবো, সঙ্গত কথা বলতে পারবো, কর্মসূচি গ্রহণ করতে পারবো, মানুষের মধ্যে ভালো থাকবে, মন্দ থাকবে, ভালোটাকে আমরা প্রশংসা করব, ভালোটাকে গ্রহণ করব, মন্দর জন্য কাউকে আমরা সমাদচ্যুত করব না, সে মন্দকে ধীরে ধীরে সংস্কারের যে পদ্ধতি আছে সেদিকে যেতে হবে। শুধু আবেগের কথা বললে বোধহয় আমরা ঠিক কথা বলবো না। আর আমাদের কার মধ্যে ত্রুটি নেই, আসুন আমরা ত্রুটিকে জানি, সংশোধন হওয়ার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন, আর পাঠিয়েছেন এই চিঠিটি নাসির উদ্দিন সিরাজগঞ্জ থেকে। আর লিখেছেন,
আমার খালা আমার কাছে থাকেন, তার কোনো সন্তান নেই এবং স্বামীও নেই। তার নামের জমি বিক্রয় করে 12.5 লক্ষ টাকা ইসলামী বীমা কোম্পানিতে 6 বছর মেয়াদি 2020 সালে রাখা হয়। যেহেতু তার বয়স বেশি, এই জন্য তার নামে রাখা যায়নি, আমার নামে রাখা হয়েছে। 6 বছর পর প্রফিট সহ যখন টাকা পাবে, তখন যদি আমার খালা জাকাত না দেয়, তখন কি আমি গুনাহগার হব? তার সকল দায়িত্ব আমি পালন করে থাকি। এক্ষেত্রে এই 6 বছরের জন্য 4 লক্ষ টাকা রাখা হয়েছে আমার কাছে, যা দিয়ে কিছু ঋণ দেওয়া হয়েছে এবং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে। যেহেতু নগদ টাকা কাছে থাকলে আত্মীয় স্বজনকে কর্জ দিতে হবে এবং পরবর্তীতে টাকাগুলো নাও পাওয়া যেতে পারে, এজন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং তাকে বলা হয়েছে এক্ষেত্রে ওই ঋণের টাকা এবং ব্যবসায় টাকার জাকাত আমাকে দিতে হবে কিনা। যদি জাকাত দিতে হয়, তবে তার জন্য 1 বছরে প্রায় 1 লক্ষ টাকা আমার কাছ থেকে খরচ করি। এক্ষেত্রে এই টাকা বাদ দিয়ে জাকাত দিতে হবে কি? তিনি জানতে চেয়েছেন যেটা, সেটা হলো মানে তার খালার টাকা আছে তার কাছে, এই তো। এবং তার খালার যদি সে টাকা জাকাত না দেন, তাহলে এই জন্য কি উনি গুনাহগার হবেন? না, আপনি গুনাহগার হবেন কেন? আপনার খালার টাকা জাকাত আপনার খালাই দিতে হবে, ওই সম্পদ থেকে তাকে জাকাত বের করতে হবে, আপনি গুনাহগার হবেন না। সেক্ষেত্রে যদি তার সম্পদ আপনার কর্তৃত্বে থাকে, তাহলে আপনি সেখান থেকে তার অনুমতি নিয়ে জাকাত আদায় করে দেবেন। মানুষ মারা গেলে পরপর 3 দিন মানুষ একত্রিত হয়ে ফাতিহা শরীফ পড়ে দীর্ঘ সময় ধরে দোয়া করে, এটা সুন্নত সম্মত কি? এবং এভাবে করলে কি বেদাত হবে? হ্যাঁ, এগুলো একেবারেই বেদাত। সুন্নাহর সাথে এগুলো সামান্যতম কোনো সম্পর্ক নেই। মানুষ মারা গেলে একত্রিত হতে হবে, একত্রিত হয়ে পরপর 3 দিন এই যে কাজগুলো উল্লেখ করেছেন সেগুলো করতে হবে। এই সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়নি। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই যে মানুষ মারা গেছে, আমরা এগুলো করছি, অসুবিধা কিসের? ঠিক না, এটা প্রশ্ন আসতে পারে। সহজ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা মারা গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামগণ মারা গিয়েছেন, ঠিক না? এগুলো সবাই মারা গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেন নাই কেন? আপনি খুব ভালো করে খেয়াল করেন। যদি এই কাজগুলো ইবাদতের বিষয় হতো, যদি এই কাজগুলো মানে মৃত ব্যক্তিদের জন্য কল্যাণের বিষয় হতো, তাহলে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো করতেন। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সেটা সেই জায়গায় না করাই হচ্ছে সুন্নাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছে তোমাদেরকে সেটাকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে তোমাদেরকে নিষেধ করেছে, ফান্তাহু, সেখান থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যে কাজটা করেন নাই, সেই কাজটা সেখানে না করাই হচ্ছে বিধান। তাকে অনুসরণ করে তো ইবাদত। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেন নাই, তাহলে আমরা এগুলো করছি কেন? এর অর্থ কি এই যে আমি রাসূলের চেয়ে বেশি জ্ঞানী? এর অর্থ কি এই যে আমি রাসূলের চেয়ে দ্বীনের ব্যাপারে আরও বেশি আগ্রহী? এর অর্থ কি এই যে আমি দ্বীনের ব্যাপারে কোনো বিধান চালু করার ক্ষমতা রাখি? সবটাই মিথ্যা, সবটাই সত্য নয়। সুতরাং এই কাজগুলো করা ইসলামে মোটেও বৈধ নয়, বরং এগুলো বিদআত। রাসূলের নামে যদি করেন, ইবাদতের নামে যদি করেন, সুন্নাহর নামে যদি করেন, তাহলে হারাম হবে, গুনাহগার হবেন। কোনো ব্যক্তির কথায় যদি কোনো মুসলিম এই কাজগুলো করে থাকেন, তাহলে কি এই প্রশ্নটি উত্থাপিত হয় না? ওই ব্যক্তিকে রাসূলের স্থানে নিয়ে যাবে। তিনি কি রাসূলের চাইতে ওই ব্যক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন? দিচ্ছে না, এটাই তো দেখা যাচ্ছে যে রাসূলের চেয়ে এখানেই তো ভ্রান্তি। জি জি, ভ্রান্তি এই জায়গায়। মানে কাজটাকে বিবেচনা করবে না, করতে হবে এর ভিতরে অন্তর্নিহিত যেই বিষয়টি রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আনুগত্য করা হচ্ছে কার? শয়তানের চাইতো অন্য ব্যক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বেশি আনুগত্য করছেন, এটাই তো ভ্রান্তির পথ। জি, অবশ্য আমরা কলমা কি পড়ি? জি, আমরা রাসূলের কথাই তো আমরা জি। পড়ি। আরও লিখেছেন, কোনো ব্যক্তি কোনোদিন সালাত পড়েনি, আবার কোনো ব্যক্তি শুধুমাত্র শুক্রবারে সালাত আদায় করেছে, কিংবা কোনো ব্যক্তি শুধুমাত্র জীবনে ঈদের সালাত আদায় করেছে, তাহলে এদের জানাজা সালাতে অংশগ্রহণ না করাই কি উত্তম হবে? হ্যাঁ, যদি এদের জানাজার সালাত একদল লোক আদায় করে দেয়, তাহলে জানাজার সালাতে অংশগ্রহণ না করলেও কোনো অসুবিধা নেই।
কিন্তু যদি কেউ আদায় না করে অবশ্যই আপনাকে আদায় করতে হবে, অন্যথায় গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। কারণ এদের জানাজা সালাত আদায় করা তো উম্মার উপর ফরজে কিফায়া, মানে এদের জানাজা সালাত আদায় করা উম্মার উপর ফরজে কিফায়া। সুতরাং গুনাহ করেছেন, কবিরা গুনাহ করেছেন, কিন্তু তার তো জানাজা পড়তে হবে না, তাকে অবশ্যই দাফন করতে হবে এবং জানাজা সমাজের পড়তে হবে। দায়িত্ব। জি, সমাজের দায়িত্ব। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হিরো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। অনেক প্রশ্ন আসে যেটা আমাদেরকে প্রভাবিত করে। মুসলিম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। মুসলিম, আমরা শুধু জুমাবারের সালাত আদায় করি। মুসলিম, আমরা শুধু ঈদের সালাত আদায় করি। আমরা কী ধরনের মুসলিম? এমন ধারার আমল দিয়ে আমরা পৃথিবীতে কী অর্জন করব, আর পরকালে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আসুন এ বিষয়গুলো আমরা জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করি এবং নিজেদের সংশোধন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।